আবার এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন একজন নারীকে পিছিয়ে রাখছে। তিনি কি উদাহরণ দিয়ে গেলেন যে একজন মা তার মেয়েকে বলছে তোকে বড়লোক ছেলে দেখে বিয়ে দিব। এখানে আমার প্রতিপক্ষ দায়ী করে গেলেন নারীকে পিছিয়ে রাখছে, কিন্তু প্রতিপক্ষ একবার কি ভেবে দেখেছেন মা কখনো সন্তানে খারাপ চান না। তিনি প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবগত রেখেই মা সন্তানকে এই কথা বলেছেন। ধন্যবাদ প্রতিপক্ষ দলের মধ্যে আমাদের বিষয়টির পক্ষে অবস্থান করে বিষয়টি সহজ করে দেওয়ার জন্য। সভাপতি প্রতিপক্ষ বন্ধু বলে গেলেন আমরা বিজ্ঞান বলতে রসায়ন পদার্থবিজ্ঞানকে দায়ী করে গেছি, কিন্তু প্রতিপক্ষ আমার দলের প্রথম যখন বিষয়টি সংজ্ঞায়ন করেছে তখন আপনি এখানে থাকলেও আপনার মন হতো ছিল অন্য জায়গায়, বিজ্ঞান শিক্ষা বলতে কিন্তু এগুলো নয়। সভাপতি তারা আরো বলে গেলেন যে সন্তান মায়ের কাছ থেকে দেখছে নারী নিজেই নিজেকে পিছিয়ে রাখছে, কিন্তু সেই মায়ের পূর্বে সামাজিক দৃষ্টিভঙ্গির জন্য আজ পিছিয়ে পড়েছিল সেটা তাদের চোখেই পড়লো না। সভাপতি একজন নারী যখন শত বাধা পেয়ে যখন একজন নারী চাকরি করতে গিয়ে শত কটূক্তি শিক্ষা হচ্ছে তখন সে স্বাভাবিকভাবে বিজ্ঞান শিক্ষা হতে পিছিয়ে পড়ছে। তার একটা উদাহরণ অনন্য নাটক মেহজাবিন চৌধুরী, সেখানে দেখাই যাচ্ছে যে একজন নারী যখন বিজ্ঞান শিক্ষা জন্য অফিসে যাচ্ছে তখন সে সামাজিক কটূক্তি শিকার হচ্ছে। সভাপতি একজন তারা তাদের সকল দিনের সকল কাজ যখন তারা বাসায় ফিরছে তখন তাদের সংসারে বোঝা তাদের উপর চাপিয়ে দিচ্ছে। এভাবে একজন নারী বিজ্ঞান শিক্ষা তুলনামূলকভাবে পিছিয়ে পড়ছে। একজন নারী পিছিয়ে পড়ছে কারণ সে যখন দেখতে পায় তাদের কর্মস্থানে একজন পুরুষ কর্মচারী বেতন পান তার যে 20 থেকে 30% কম বেতনে চাকরি করতে হয় তাদের নারীদের। দীর্ঘদিন থেকে চলে আসে বৈষম্য বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোতে এখনো বিদ্যমান। অনেক সামলানো চিরায়িত কাজ হলো বিজ্ঞানের প্রতি একনিষ্ঠতা ও দীর্ঘ সময় কাজ করার মানসিকতা চিরধরায়। মাননীয় সভাপতি আজকে বিজ্ঞান এই সামাজিক কটূক্তি এই সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে আজ নারীরা বিজ্ঞান শিক্ষা হতে তুলনামূলকভাবে অনেক বেশি পিছিয়ে রাখছে। সুতরাং মাননীয় সভাপতি আজকের বিতর্কে সকল তথ্য উপাত্ত দিয়ে এবং যুক্তি দিয়ে আমি এটাই প্রমাণ করে গেলাম যে সামাজিক দৃষ্টিভঙ্গি একজন নারীকে বিজ্ঞান শিক্ষা হতে পিছিয়ে রাখছে, বিজ্ঞান শিক্ষা হতে দূরে রাখছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।